ওয়েলকাম টু খবরের হাট। বিশ্বের ইতিহাসে লম্বা মানুষ যারা, আজকের ভিডিওতে জানাবো তাদেরই কথা। বিশ্বের ইতিহাসে এমন কিছু মানুষ আছে যাদের উচ্চতা ছিল অবিশ্বাস্য রকমের বেশি, যাদের ব্যতিক্রম দৈহিক গঠন শুধু বিস্ময় জাগায় না, অনুপ্রেরণাও জুগিয়েছে। নানা রকম তথ্য ভান্ডার, ইন্টারনেট, মুভি, ডেটাবেসের তৈরি করা এক তালিকায় আমরা পরিচিত হব পৃথিবীর সবচেয়ে বড় মানুষদের সঙ্গে, যারা চিকিৎসা বিজ্ঞানে নজর কেড়েছে, সার্কাস থেকে শুরু করে সিনেমা কিংবা ক্রীড়াঙ্গনেও রেখেছে নিজস্ব ছাপ। আজকের ভিডিওতে দেখে নেব সেই সব মানুষদেরকেই এবং চিনে নেব তাদেরকে। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরের হাট। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রবার্ট পাসিং ওয়াডলো 1918 সালের 22 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তার উচ্চতা ছিল 8 ফুট 11.1 ইঞ্চি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তিনি ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষের স্বীকৃতি পেয়েছেন। শান্ত স্বভাবের কারণে তাকে জেন্টল জায়ান্ট নামে ডাকা হতো। দুর্বল রক্ত প্রবাহের কারণে রবার্টের পায়ের অনুভূতি ছিল না। পায়ে ফোসকা হলে তিনি টের পেতেন না। একটি ফোসকা থেকে সংক্রমণের কারণে 1940 সালের জুলাইয়ে তার মৃত্যু হয়। তার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং হাজারো মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। ভাইনো মাইরিলিন 1909 সালের 27 ফেব্রুয়ারি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে জন্মগ্রহণ করেন। তিনি 1963 সালের 13 এপ্রিলে হেলসিঙ্কিতেই মৃত্যুবরণ করেন। তার উচ্চতা ছিল 8 ফুট 2 ইঞ্চি। রবার্ট ওয়াডলোর পর মৃত্যুর আগে পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে জীবন্ত লম্বা ব্যক্তি। ফিনিশ প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করেছিলেন তিনি। 1930-এর দশকে তিনি একজন পেশাদার কুস্তিগির সরকারে কুশীলব হিসাবে ইউরোপে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। তাকে ইতিহাসের সবচেয়ে লম্বা সৈনিক হিসাবেও ধরা হয়। সুলতান কোসেন 1982 সালের 10 ডিসেম্বরে তুরস্কের আঙ্কারায় জন্মগ্রহণ করেন। তার উচ্চতা 8 ফুট 2 ইঞ্চি। অস্বাভাবিক উচ্চতার কারণে তিনি পড়াশোনা শেষ করতে পারেন। পরিবর্তে তিনি খণ্ডকালীন কৃষক হিসাবে কাজ করেন। 2002 থেকে 2003 সাল পর্যন্ত তিনি তুরস্কের বাস্কেটবল দল গালাতাসারে এসকের হয়ে খেলেছিলেন। তাকে সবচেয়ে লম্বা জীবন্ত মানুষ ও ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষের মধ্যে সপ্তম ধরা হয়। ডন কোহেলার 1969 থেকে 1981 সালে মৃত্যুর আগে পর্যন্ত কোহেলার ছিলেন বিশ্বের সবচেয়ে লম্বা জীবন্ত মানুষ। তার উচ্চতা ছিল 8 ফুট 2 ইঞ্চি। পৃথিবীর ইতিহাসে 8 ফুট বা এর বেশি উচ্চতায় পৌঁছানো 24 জনের তিনি একজন। তিনি যুক্তরাষ্ট্রের মন্টানার ডেন্টন শহরে জন্মগ্রহণ করেন। 25 বছর ধরে কোহেলার একটি প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসাবে কাজ করেন। মৃত্যুর 3 বছর আগে তিনি অবসর নেন। ব্রাহিম তাকিউল্লাহ 1982 সালের 26 জানুয়ারি মরক্কোর গুয়েলমিমে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা। অ্যাপনেই 2016 সালে, চকলেট এবং কান্দিসা 2020 সালে সিনেমায় তিনি অভিনয় করেন। তার উচ্চতা ছিল 8.97 ইঞ্চি। সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসাবে তার অবস্থান দ্বিতীয়। কনস্টান্টিন 1872 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন অভিনেতা, যিনি পাগলিয়াচ্চি 1909 সালে, দ্য জায়ান্ট কনস্টান্টিন 1902 সালে সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। তিনি 1902 সালের 30 মার্চ বেলজিয়ামে মৃত্যুবরণ করেন। তার উচ্চতা ছিল 8 ফুট। গ্যাব্রিয়েল মোনজানে লে রেতুর ডার্সেন লুপিন 1989 সালে সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। তার উচ্চতা ছিল 8 ফুট 0.75 ইঞ্চি। তিনি 1944 সালে মোজাম্বিকে জন্মগ্রহণ করেন। 1990 সালে তিনি মারা যান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে 1988তম সংস্করণে তাকে সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসাবে উল্লেখ করেছিল।
সুলেইমান আলী নাসনুস 1943 সালে লিবিয়ায় ত্রিপোলিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা ছিলেন। তিনি 1991 সালের 25শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার উচ্চতা ছিল 8 ফুট 4 ইঞ্চি। তিনি লিবিয়ার জাতীয় বাস্কেটবল দলের হয়ে খেলেছিলেন। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে যে 28 জন 8 ফুট বা এর বেশি উচ্চতা অতিক্রম করেন তাদের মধ্যে তিনি একজন। ফিলিপে বিরিয়েল 1916 সালের 16ই আগস্টে পুয়ের্তো রিকোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা ছিলেন। তিনি পুয়ের্তো রিকো এল কার্নিভাল 1965 সালে ও ফ্লাইট অফ দ্য লস্ট বেলুন 1961 সালে সিনেমায় অভিনয় করেছিলেন। 1994 সালের 15ই মার্চ মৃত্যুবরণ করেন তিনি। তার উচ্চতা ছিল 7 ফুট 11 ইঞ্চি। আলেকজান্ডার সিজোনেনকো 1959 সালের 20 জুলাই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও বর্তমানে ইউক্রেনের জাপোরিঝিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা ছিলেন। সেদেম জেদনৌ রানৌ 1991 সালে সিনেমায় অভিনয় করেন। তিনি পরিচিতি লাভ করেন সেই সিনেমার মাধ্যমে। 2012 সালের 5ই জানুয়ারি রাশিয়ায় মৃত্যুবরণ করেন তিনি। তার উচ্চতা ছিল 7 ফুট 10 ইঞ্চি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং কিছু বলার থাকলে কমেন্টসে লিখে দেবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন।